জন্ম নিলে মৃত্যু কিন্তু বরণ করতেই হবে, এটা কিন্তু বিধির লিখন। আর তেমনি এটা কিন্তু পৃথিবীর এবং সমাজের ভারসাম্য রক্ষার জন্য সবথেকে বড় সত্য এবং সবথেকে বড় নিয়ম। আমরা যখন পৃথিবীতে আসি তখন কিন্তু সঙ্গে করে কোনো নাম বা সম্পর্ক আমরা নিয়ে আসি না। শুধু কি নিয়ে আসি? শুধু নিয়ে আসি আমরা শ্বাস এবং প্রশ্বাস। আর যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাই তখন কিন্তু আমরা নাম, পরিচয় সব কিছুকে সঙ্গে করে নিয়ে যাই, কিন্তু শ্বাসটাকেই পৃথিবীতে রেখে যাই। এই যে শ্বাস আর নাম, এই দুটো জিনিসের মাঝখানের যে জিনিসটা, এটাই কিন্তু জীবন। কি আশ্চর্য না বলো? পৃথিবীতে যখন আসি তখন কিছুই থাকে না, যখন চলে যাই একটা পরিচয় আমাদের থেকেই যায়। জীবনটা আমাদের অনেকটা ছোট হলেই এই কর্মময় জীবনের একটা ছাপ কিন্তু আমরা পৃথিবীতে থুয়েই যাই, এবং যার জন্য কিন্তু সবার মনে আমরা সারা জীবনের জন্য অখ্যাত একটা জায়গা করে যেতে পারি। পৃথিবী থেকে চলে গেলেও আমাদের যে নামটা আমরা পৃথিবী থেকে নিয়ে যাচ্ছি, সেই নামের একটা অংশ কিন্তু সারা পৃথিবীতেই ছড়িয়ে থাকে। তো যাই হোক, সকালবেলা মেয়েকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ও চলে গেল পড়তে। আর ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এই যে ছোটো মাছগুলো নিয়েছে, এখন এগুলোকে রান্না করব। যদিও বা আমি কোনো রকম রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, দুঃখিত, তোমরা বুঝতেই পারছো আমার পরিস্থিতিটা। তবুও ওই যে বললাম, জীবনটা ছোট হলেও কর্মময় জীবনের একটা ছাপ আমরা ফেলে রাখতে চাই। তো ঠিক তেমনই আজকে ইউটিউবে আমি কাজ করতে এসেছি। যদি আমি ইউটিউব থেকে 2 দিন বা 3 দিন বা 5 দিন এরকম ব্রেক দিই, তাহলে কিন্তু 7 দিনের দিন আমি হারিয়ে যেতে বসবো, আমাকে সবাই ভুলে যাবে। তো তখন কিন্তু আমাকে আর কেউ মনে রাখবে না। তো এই কারণেই আমি যেমনই হোক, আমার জীবনযাত্রাটা যেমন, আমি ঠিক তেমনটাই তোমাদের সাথে শেয়ার করে চলেছি। আর আজকে মনটা বন্ধুরা ভীষণই খারাপ, মানে ভাবিনি আমি ভিডিও করতে পারবো বা দিতে পারবো। তো এটুকু আমি করে রেখেছিলাম, তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ খুবই বাজে একটা ঘটনা ঘটে গেছে আমাদের আশেপাশেই। তো সেটা আমি আর তোমাদের ডিটেলে বললাম না, সংক্ষেপে শুধু এটুকুই বলে রাখলাম যে খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, যার জন্য মনটা পুরোটাই উদাস। আর এই ভিডিওটা একদিন আগে দেওয়ার কথা ছিল, সেটা আমি একদিন পরে দিচ্ছি। রান্নাবান্না করে একটু কাজ করছিলাম, মনটাও তেমন কাজে ঠিক ছিল না, তো তেমনভাবে কাজও করতে পারিনি। ওই এখন হচ্ছে বিছানাটা তুলে পরিষ্কার করে নিচ্ছি, আর এখন চলে যাব সেইখানেই। এর থেকে বেশি আর কিছু বলতে পারছি না। তো যাই হোক, ভিডিওটি আর কি বলবো, মানে আমার বলার কোনো ভাষাই নেই যে আমি বলবো। ওই যে বললাম, জন্মালে মানুষের মৃত্যু আছে, এইটুকুই আর কি সংক্ষেপে বলে দিলাম। তো রাত্রেবেলা অন্বেষা পড়ার থেকে আসার সময় চাপাটি আর ঘুগনি নিয়ে এসেছিলো। যেটুকু ভাত ছিল ঈশানের হয়ে গেছিলো, আর তোমার দাদাভাই গেছিলো শ্মশানে। ওই আগেই তো বললাম যে এর থেকে বেশি কিছু বলতে পারছি না, কারণ বলার ভাষা হারিয়ে যাচ্ছে, বলতে পারছি না, মনটা শুধুই আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। শুধুমাত্র এটুকুই বলতে পারি যে ভীষণ একটা প্রিয় মানুষকে আমরা আমাদের জীবন থেকে আজকে হারিয়ে ফেলেছি। তো যাই হোক, তোমার দাদাভাই চলে এসেছে, এখন বাজে রাত 10:30। ওই সন্ধেই গেছিলো শ্মশানে। তো আমাদের যে হিন্দু শাস্ত্র মতে যা যা শ্মশান থেকে আসলে যা যা নিয়ম কাজ, সেগুলো এখন করে নিচ্ছে, করে তারপরে ঘরে ঢুকবে। আর তোমাদের মধ্যে কার কী নিয়ম বা এইরকম সেম টু সেম নিয়ম তোমাদের আছে কি না, সেটাও কমেন্ট করে জানিও। তো চেষ্টা করবো অবশ্যই কালকের থেকে আবার ভালো মতো সুন্দর মতো ব্লগ দেওয়ার। সেই সুন্দর তো হবে না, মোটামুটি আরও 1 মাস লাগবে, তবুও যতটা পারবো দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। যদি নতুন বন্ধু আমার ব্লগটা দেখে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে মিষ্টি একটা কমেন্ট করে দিও। তো এখন তোমাদের টাটা, গুড নাইট।